हेलो माय डियर स्टूडेंट्स, वेलकम टू माय चैनल 3 ইয়ার্স স্টাডি সেন্টার। फ्रेंड्स তোমাদের বাংলার যে পদ্য এবং গদ্য থেকে তোমাদের যে সাজেশন দিয়েছিলাম 5 নম্বর মানের প্রশ্ন, তার থেকে দুই একটি উত্তর আমার তৈরি করা রয়েছে এবং আমি শর্টসে যত সম্ভব দিয়েছিলাম। যাই হোক, তোমাদের একসঙ্গে বেশ কতগুলো প্রশ্নের উত্তর আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। যেরকমভাবে তোমাদের আমার বাংলা অর্থাৎ পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ এবং শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস থেকে যেমন তোমাদের দিয়েছিলাম, ঠিক তেমনই পদ্য গদ্য থেকে বেশ কয়েকটি প্রশ্নের উত্তর আমি তোমাদের একত্রিতভাবে দেখিয়ে দিচ্ছি, একসঙ্গে দিয়ে দিচ্ছি। তোমরা এগুলো দেখে নাও, অনেকটা সহজ ভাষায় লেখা রয়েছে। তোমরা একবার পড়লে, গল্পকারে একবার পড়লে তোমরা এটি পেরে যাবে। এবং আরও আমি লেখার চেষ্টা করছি, যদি পারি পেরে উঠি সময়ের মধ্যে, তাহলে আমি তোমাদের নোট বানিয়ে দিতে পারবো। আমি চেষ্টা করছি। আজ রাত্রে আরও একটি ভিডিও তোমাদের কাছে যাবে, ফিলোসফির আরও একটি ভিডিও তোমাদের কাছে আজকে রাত্রে যাচ্ছে। বন্ধুরা, তোমরা যারা এখনও ভাবছো সাবস্ক্রাইব করোনি, অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। বন্ধুদেরকে লিঙ্ক বেশি বেশি করে শেয়ার করো, একটা লাইক করে দিও, প্রয়োজনে কমেন্ট করো। এসো আমরা প্রশ্ন উত্তরগুলো একটু দেখে নিই। প্রথমে দেখো ভারতবর্ষ থেকে আমি দুটি প্রশ্ন উত্তর আমার লেখা রয়েছে, সেই দুটো আমি তোমাদের প্রথমে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছ, শেষ রোদের আলোয় সে দূরের দিকে ক্রমশ আবছা হয়ে গেল। কার কথা বলা হয়েছে? সে ক্রমশ আবছা হয়ে গেল কেন? এই প্রশ্নটির উত্তর দেখে নাও। পারলে এই মুহূর্তে তোমরা স্ক্রিনশটও নিয়ে নিতে পারো। তোমাদের ভারতবর্ষ থেকে আরও একটি প্রশ্ন দেখতে পাচ্ছ। দেখতে দেখতে প্রচণ্ড উত্তেজনা ছড়ালো চারিদিকে, প্রসঙ্গ উল্লেখ করে এই উত্তেজনাপূর্ণ ঘটনার বিবরণ দাও। তোমাদের ভারতবর্ষ থেকে মোট 4টি ভালো প্রশ্ন, 4টি প্রশ্ন তোমাদেরকে করতে বলেছিলাম। করলে একটি প্রশ্ন তোমরা অবশ্যই কমন পাবে এবং তোমরা সাজেশনে দেখে নেবে। তোমরা লাস্ট মিনিট বাংলার যে 5 নম্বর মানের সাজেশন আছে, সেই সাজেশনের থেকে তোমরা দেখে নেবে। আমি যত সম্ভব তোমাদের বলে দিচ্ছি, ভারতবর্ষ সাজেশনের 3 এবং 4-এর দাগের এই দুটি উত্তর, কিন্তু 1, 2 এই দুটো প্রশ্নের উত্তর তোমরা দেখে নিও যে কোনো রেফারেন্স বই থেকে, এবং আমি যদি পারি তোমাদের তৈরি করে দেব। দেখে নাও, আর একটু প্রশ্ন এর উত্তরটা আর একটু আছে, পরের পেজেতে আছে, দেখতে পাচ্ছ। একবার করে তোমরা পড়ে নেবে, নিলে তোমাদের উত্তরটি তৈরি হয়ে যাবে। পরের পেজে আর একটু আছে, দেখে নাও। এরপরে দেখতে পাচ্ছ, ভাত থেকে একটি প্রশ্ন রয়েছে এখানে। যা আর নেই, যা ঝড় জল মাতলার গর্ভে গেছে, তাই খুঁজে খুঁজে উৎসব পাগল হয়েছিল। দুর্যোগটির বর্ণনা দাও। দুর্যোগটি উৎসবকে কিভাবে প্রভাবিত করেছিল?
পরের পেজে আর একটু আছে। পরের পেজের বাকি উত্তরটি দেখে নাও। পরের প্রশ্নটি দেখো, ভাত থেকে আরও একটি প্রশ্ন রয়েছে। বাদার ভাত খেলে তবে তো সে আসল বাদাটার খোঁজ পেয়ে যাবে একদিন। বাদা কাকে বলে? উদ্দিষ্ট ব্যক্তির ওই রকম মনে হওয়ার কারণ কি? দেখতে পাচ্ছ, বাদা কাকে বলে, উদ্দিষ্ট ব্যক্তির ওই রকম মনে হওয়ার কারণ কি? লেখিকা মহাশ্বেতা দেবীর ভাত ছোট গল্প থেকে উদ্ধৃতাংশটি গৃহীত হয়েছে। বাদা শব্দটির অর্থ হলো জল জঙ্গলপূর্ণ নিচু জমি। তারপরে উত্তর দেখো। চলো পরের পেজে চলে যাই। পরের পেজের উত্তর। আরো একবার আমি তোমার টেনে দেখাচ্ছি। এই একটি প্রশ্ন দেখো, রূপনারায়ণের কুলে থেকে এই প্রশ্নটি। রূপনারায়ণের কুলে জেগে উঠিলাম, কে জেগে উঠিলেন? রূপনারায়ণ বলতে কি বুঝিয়েছেন? রূপনারায়ণের কুলে জেগে ওঠার তাৎপর্য কি? বন্ধুরা, তোমাদের কবিতার মধ্যে এবছর ক্রন্দনলতা জননীর পাশে যত সম্ভব তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন ওর থেকে একটি থাকবে, এবং দ্বিতীয় হিসেবে আমি চয়েস করেছি রূপনারায়ণের কুলে। এর উত্তরটি আমার করা আছে, কিন্তু মহু ক্রন্দনলতা জননীর পাশে এই কবিতা থেকে উত্তরটি আমি দেখি 2-1 দিনের মধ্যে আমি তোমাদের পাঠিয়ে দিতে পারবো। চলো পরের পেজে যাই। পরের পেজের উত্তর। এরপরে এর থেকে একটা অতিরিক্ত প্রশ্ন আমি লিখে রেখেছিলাম, যদিও তোমাদের লাস্ট মিনিট সাজেশনের মধ্যে এটা নেই, লেখা আছে, তোমরা এটিকে দেখে নাও। মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে। এখানে কোন দেনা শোধের কথা বলা হয়েছে? তিনি দেনা কিভাবে শোধ করতে চেয়েছিলেন? পরের পেজে একটু আছে, দেখতে পাচ্ছ। বন্ধুরা, আজকের মতো এই ছোট্ট ভিডিওটি সকালবেলার জন্য তোমাদের দিলাম। রাত্রে তোমাদের ফিলোসফি ভিডিও একটি যাবে। তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, বন্ধুদেরকে লিঙ্ক বেশি বেশি করে শেয়ার করো, তোমরা একটা লাইক করে দিও, প্রয়োজনে কমেন্ট করো। আবার কথা হবে নেক্সট ভিডিওতে।